আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওপেনিএক্স 25শে জুলাই এস্টিমেট ক্লাইম টাইম দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালভাবে যদি বলতে যাই 25শে জুলাই এমন একটা দিন মনে করেছিলাম, হয়তো আপনারা মনে করেছিলেন যে 25শে জুলাই কিন্তু অনেক ক্রিপ্টো মাইনিং যে প্রজেক্টগুলোতে আমরা কাজ করেছি সকলেই কিন্তু 25শে জুলাই একটি টাইম দেওয়া হয়েছে। যেমনটা পাবেন ওপেনিএক্স তারা বলেছে এস্টিমেট ক্লাইম 25শে জুলাই। ওজিসি মাইনিং উইথড্রল ডেট ছিল 25শে জুলাই। পিক্সেলভার্স তাদের কিন্তু এনএফটিটা ক্লাইম করার ডেট দিয়েছে 25শে জুলাই। দেন আরও অনেক ক্রিপ্টো প্রজেক্টের মধ্যে কিন্তু 25শে জুলাই কিংবা জুলাইয়ের শেষটা কিন্তু তারা বেছে নিয়েছিল। বাট এখন যদি আপনি লক্ষ্য করেন সব ভেস্তে গেছে। এখন এক প্রকার যদি আপনি বলতে চান, যেমনটা সেলিয়াও বলেছিল তাদের অ্যাপস ডেভেলপ করবে 25শে জুলাই। সো সেলিয়া কিন্তু অলরেডি একটু আগেই তারা একটা অ্যানাউন্সমেন্ট করেছে 25শে জুলাই তাদের অ্যাপটা অবশ্যই ডেভেলপ হবে, 24 ঘন্টা বাকি আছে, এরকম একটা আপডেট দিয়ে দিয়েছে। এটা আমি ভিন্ন বিষয়, কারণ এদের লিস্টিং বিষয়টা কিন্তু অক্টোবর সেপ্টেম্বরের দিকে। বাট আমরা ওপেনএক্সের কথা বলছি। ওপেনিএক্স মার্চে আমাদের প্রথমত উইথড্রল দেওয়ার কথা ছিল, এপ্রিলে তাদের মাইনিংটা শেষ হওয়ার কথা ছিল, তারপর জুনে এসেছে, এখন জুলাই বলেছে তারা লিস্টিং করে দিবে, জুলাই শেষ হয়ে গিয়েছে, এখন সেপ্টেম্বরে নিয়ে গিয়েছে। ভাই এটা মানার মতো? এটা কি স্ক্যাম নয় আমাদের সাথে? আচ্ছা, আপনারা বলেন যারা সাতোশিতে মাইনিং করেছেন এখন পর্যন্ত, সবচেয়ে আমি মনে করি একদমই ক্লিয়ার করে যদি বলতে যাই, কোর হচ্ছে সবচেয়ে গোড প্রজেক্ট, যেটা থেকে আমরা অলরেডি অনেক প্রফিট করেছি। এবং তাদের কিন্তু ঢেলাই ছিল, কিন্তু এক সপ্তাহের একটা ঢেলাই ছিল, তারপর কিন্তু তারা আমাদেরকে লিস্টিং করে দিয়েছে এবং আমরা এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করে নিয়েছি ভাই। বাট এখন যদি সাতোশিতে যে মাইনিংগুলো হচ্ছে, যেমনটা আমরা ওজি মাইনিং করেছি, ওজি এখনও কোনো খবর নেই তাদের। অবশ্যই তাদের ব্যালেন্সটাকে ফ্রিজ করে দিয়েছে, বাট এখনও পর্যন্ত তারা তাদের অ্যানাউন্সমেন্ট লিস্টিং বিষয়ে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। কোল্যান্ড কোনো অ্যানাউন্সমেন্ট নেই। ওপেনিএক্স যেটার অনেক ক্রিপ্টো মাইনারদের কিন্তু একটা, আমি বলবো ওপেনিএক্স কিন্তু অনেক ক্রিপ্টো ইউজারদের জন্য প্রথম ভালোবাসা ছিল। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে ওপেনিএক্স কেন এমনটা করছে অ্যাকচুয়ালভাবে, তাদের সমস্যাটা কোথায়? তার আগে বলে রাখি, ক্রিপ্টো মার্কেট বর্তমানে যদি আপনি লক্ষ্য করেন, অনেক হিউজ পরিমাণ ইউজার বর্তমানে ক্রিপ্টো মার্কেটে পা রেখেছে। একদম আপনি যদি হিসাব করেন ছোট থেকে বড় পর্যন্ত, স্টুডেন্ট থেকে চাকরিজীবী, ব্যবসায়ী, আমি যতটুকু লক্ষ্য করছি অনেকে কিন্তু বর্তমানে ক্রিপ্টো কারেন্সি মার্কেটে বিশেষ করে মাইনিং প্রজেক্টগুলোতে পা রেখেছে। কেন রেখেছে? মূলত টেলিগ্রামের মাধ্যমে যখন নট কয়েন মাইনিং করে একটি ভালো পরিমাণ প্রফিট সকলকে দিয়ে গিয়েছিল, টেলিগ্রামের মাধ্যমে যারা করতে পারেনি তারা অনেকটা আফসোস করছে। তারপর তারা কিন্তু শিকারের মতো বসেছিল কখন আবার নতুন কোনো প্রজেক্ট মাইনিং আসবে টেলিগ্রামের রুটের মাধ্যমে, তখন তারা আবার কিন্তু মাইনিং করবে। তো এই সময় এসেছে টাপসোয়াইপ, হামস্টার কম্বাট, পিক্সেলভার্স, এইরকম আরও বিভিন্ন প্রজেক্ট এসেছে এখানে মাইনিং করার জন্য। তবে সবচাইতে বেশি ভাইরাল যে প্রজেক্টটি সেটা হচ্ছে হামস্টার কম্বাট। সেটা আপনি মানেন আর না মানেন সেটা কিন্তু রিয়েলিটি, কারণ হামস্টার কম্বাটে 250 মিলিয়ন ইউজার। এবং হামস্টার কম্বাট আমি দেখেছি, আমি আজকে 5 বছর ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক বড় ইউটিউবাররা কখনও মাইনিং বিষয় নিয়ে কখনও কথা বলতে দেখিনি, বিশেষ করে ইন্ডিয়ান যেগুলো রয়েছে, বাংলাদেশি যেগুলো রয়েছে, তারা কিন্তু বর্তমানে হামস্টার কম্বাট নিয়ে কথা বলছে। বাট তারা হামস্টার কম্বাটের পেছনের লজিকগুলো এখনও জানে না। হ্যাঁ, তারা কিন্তু বড় ইউটিউবার হতে পারে, বাট বাই ক্রিপ্টোতে কিন্তু একটা মাইন্ডসেট প্রয়োজন, ক্রিপ্টো থেকে একটা শেখার বিষয় আছে, জানার বিষয় আছে, এখানে একটা সাইকোলজি কাজ করে। তো এগুলো হয়তো তারা জানে না, তার কারণে তারা কিন্তু যেভাবে হামস্টার কম্বাটটাকে ভাইরাল করেছে, ঠিক তাদের যে ইউজারগুলো ছিল তারাও কিন্তু হামস্টার কম্বাটে ইনকাম করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তো মূল কথা হচ্ছে হামস্টার কম্বাট যদি আমাদের সাথে স্ক্যাম করে, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট বিশাল ধরনের একটা ধাক্কা খেয়ে যাবে। এটা কিন্তু লিখে রাখবেন আপনারা। কারণ বলছি কেন, হামস্টার কম্বাটে যে নতুন ইউজাররা এসে মাইনিং করছেন ইতিমধ্যে, তখন তারা যদি দেখতে পায় তারা অলরেডি লিস্টিং পাচ্ছে না, এখান থেকে কোনো প্রফিটে পায়নি, তখন কিন্তু ক্রিপ্টো মাইনিংয়ের উপর, ক্রিপ্টো প্রজেক্টের উপর তাদের ভালোবাসাটা কমে যাবে, তারা এখান থেকে পিছিয়ে চলে যাবে। এটা কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছি। তারও একটি লজিক,
পিক্সেলভার্স আমাদেরকে যেভাবে তাদের ফান্ডিং, তাদের পার্টনারশিপ সব কিছু নিয়ে এসেছে, আসার পর কিন্তু আমাদের সাথে একরকম একটা স্ক্যাম করে ফেলেছে। দেন তার পাশাপাশি কারণ যারা নতুন ইউজার এখন বর্তমান ক্রিপ্টো মার্কেট আসছে, তারা তো সব কিছু দেখছে, কোন প্রজেক্টটি লিস্ট হচ্ছে, কোন প্রজেক্টটি হচ্ছে না। তো অনেকে নতুন ইউজাররা ওপেনএক্স সম্পর্কে জানতো না, তবে এখন শুনছে ওপেনএক্স নামে একটা প্রজেক্ট ছিল, মাইনিং করেছে, সেটাও লিস্টিংয়ের পথে। বাট তারা যখন ডিলাই করছে, তো তাদের প্রতি কিন্তু বিশ্বাসটা কমে যাচ্ছে। সো হামাস্টার কাম্বার যদি এক কথায় যদি স্ক্যাম করে, ক্রিপ্টো মার্কেট অনেক বড় ধরনের একটা ধাক্কা খাবে, অনেক ইউজারকে হারাবে, এটা কিন্তু কনফার্ম ধরে রাখেন। তো ওপেনএক্সের যে বিষয়গুলো বলছি, আসলে তাদের হয়েছেটা কি, তারা কেন আমাদেরকে লিস্টিং করছে না? যেমনটা আপনাদের যদি আমি একটু লক্ষ্য করি, আপনারা যদি একটু দেখাতে যাই, আমি অবশ্যই আপনারা দেখতে পারছেন এখন বর্তমানে আমি কোথায় রয়েছে, তাদের কন্ট্রিবিউট যেখানে আমরা করেছি। তো এখানে দেখেন তারা কিন্তু প্রথমত এই জায়গায় লিখেছিল 25/7, তার মানে 25শে জুলাই সেটা আমাদেরকে এস্টিমেট ক্লাইম করতে দেবে। বাট এখন আজকে সকাল, আমি গতকালে যখন ভিডিও তৈরি করেছি তখনই কিন্তু 7 ছিল, তার মানে জুলাই ছিল। বাট আজকে যদি লক্ষ্য করেন, এটা কিন্তু 9 হয়ে গেছে। তার মানে আগস্টে সেপ্টেম্বর, তার মানে 2টি মাস, আগস্ট 25 তারিখ, সেপ্টেম্বরের 25 তারিখ, 9 মাস 2024 সেটা ক্লাইম করেছে। তাও কি আমাদেরকে দিবে, তার কোনো গ্যারান্টি আছে? কারণ তারা ঢেলাই করতে করতে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 5 মাস শেষ, দেন আরও 2 মাস হাতে নিচ্ছে, তার মানে 7 মাস। একটি প্রজেক্ট যখন এন্ড হয়ে যায়, 7 মাস অপেক্ষা করা কিন্তু এটা কিন্তু মুখের কথা না, এটা কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে তারা। এভাবে করাটা কিন্তু তাদের উচিত হয়নি। তো এইখানে মূল কথাগুলো যদি আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি, আপনারা হয়তো দেখেছেন তাদের টুইটার অ্যাকাউন্টে তারা বলেছিল 230 মিলিয়ন তাদের এফডিএফ ফান্ডিং এসেছে, যেটা কন্ট্রিবিউট আমরা এই প্রজেক্টটাতে করেছি সকলে। এখন এখানে আমি করেছি ইনভেস্ট, আপনিও করেছেন, অনেক ভাইয়েরা করেছেন, এভাবে তো 230 মিলিয়ন এখানে ইনভেস্টটা হয়েছে। কথাগুলো লক্ষ্য করবেন। তো তাদের ফান্ড বর্তমানে 230 মিলিয়ন আমাদেরগুলোই আছে। এখন মূল কথা আসেন, এখন আমাদের যে ইনভেস্টটা, এটা তো আটকে আছে। আসলে কি তারা স্ক্যাম করতে যাচ্ছে? ভাই একটা কথা বলি, ওপেনএক্স স্ক্যাম করবে না, ঢেলাই করছে, সেটা কিন্তু মানতে হবে, সেটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু স্ক্যাম করবে না সেটাও কিন্তু 100%। তবে এখানে মূল কারণ হচ্ছে তাদের কিন্তু ইনভেস্ট কিংবা ফাউন্ডার নেই। কারণ তারা এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো বড় এক্সচেঞ্জ, কোনো বড় ডিসেন্ট্রালাইজ তেমন কোনো কারোর সাথে কিন্তু তেমন পার্টনারশিপ নেই। কারণ কোরের সাথে পার্টনারশিপ করে তেমন লাভ নেই তাদের। কারণ কোর মাত্রই কিন্তু ক্রিপ্টো মার্কেটে পা রেখেছে, তাদের ইনভেস্ট, তাদের ফান্ডার কত, তাদের প্রাইসটা এখন কোথায় চলে এসেছে, এটা একটা বোঝার বিষয়, দেখার বিষয়। কারণ যখন কোর লিস্টিং এসেছিল $6, $7, $8 পর্যন্ত আমরা সেল করেছি, কিন্তু কোর এখন কিন্তু $1 থেকে $1.5 মধ্যে ট্রেড করছে। তো তাদের ফান্ডটা কত ভাই? তাদের যে তাদের সাথে যে ইনভেস্ট করবে, সেই ফান্ডটা তো কোরের নেই এখন বর্তমানে। হয়তো এখন বিটকয়েনে সেখানে ইনভেস্ট করছে, সেটা কিন্তু ভিন্ন বিষয়, সেটা কিন্তু বিটকয়েনের দিক দিকে সেটা তাদের জন্য বেনিফিট। কিন্তু ওপেনএক্সের ক্ষেত্রে কোনো বেনিফিট নেই কোরের সাথে পার্টনারশিপ করে। শুধু কোরকে নিয়ে বসে থাকলে তো হবে না, তারা চাইলে বিভিন্ন এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করতে পারতো, বাইন্যান্স ল্যাবের সাথে করতে পারতো, ট্রাস্ট ওয়ালেটের সাথে করতে পারতো, তারপর আপনার আছে এমএক্সি আছে, বিটমার্ট আছে, বিটগাট আছে, কত রকমের সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে, তাদের সাথে যদি পার্টনারশিপ করতো, হয়তো সেখান থেকে তারা কিছুটা এগিয়ে আসতে পারতো। বাট এখন যতটুকু বোঝা যাচ্ছে তাদের কিন্তু ফান্ড নেই। তাদের ফান্ড না থাকার কারণে তারা কিন্তু লিস্টিং ঢিলাই করছে। তারা আমাদেরকে কথা দিয়েছিল ভোটিংয়ের মাধ্যমে জুলাইতে লিস্ট করবে, তাদের কথা তারা রাখেনি। তো আমি এক প্রকার এখন বর্তমানের জন্য সেটাকে আমি স্ক্যামই বলবো। কারণ তারা কিন্তু আমাদের সাথে যে কাজটা করছে, কমিউনিটির সাথে যে কাজটা করছে, সেটা কিন্তু মোটেই ভালো করছে না। এবং এইখানে আসলে আমাদেরও কিছু করার নেই। কারণ কেন করার নেই? কারণ এটা তাদেরই প্রজেক্ট, আমরা এখানে কাজ করেছি হয়তো। এখন তারা যদি লিস্টিং না করে, আমাদের তো এখানে কিছু করার থাকবে না। তো আসলে ওপেনএক্সের প্রতি এতটা ঘৃণা আসছে, এতটা ঘৃণা জমে গিয়েছে। কারণ এতগুলো আপডেট দিতে আপনাদের প্রশ্ন উত্তর দিতে আসলে ভাই আমরাও অনেকটা কনফিউজড হয়ে যাচ্ছি। কারণ আমরা কি বলবো আর, কারণ ওপেনএক্স আমাদেরকে যেভাবে আপডেটগুলো দিয়েছে সেভাবে আমরা রিসার্চ করে আপনাদেরকে জানিয়েছি। বাট এখন এসে ওপেনএক্স যে কাজগুলো করছে, এগুলো কিন্তু মানার বিষয় না, এগুলো আসলে মানতে অনেকটা কষ্টের। তো একটু করে আমি আপনাদেরকে টুইটারে নিয়ে যাব। ওপেন সোয়াইপ ওয়ার্ল্ড, হয়তো আপনারা সকলে জানেন, দেখতে পাচ্ছেন ওপেন ওয়ার্ল্ড সোয়াইপ, তারা কিন্তু তাদেরই পার্টনারশিপের একটা
প্রজেক্ট, তাদের কিন্তু এখনও তারাও নতুন, তাদের সাথে পার্টনারশিপ করে কতটা তাদের বেনিফিট হচ্ছে সেটা জানি না। তবে তারা আজকে সকাল থেকে কিন্তু অনেকগুলো আপডেট দিয়েছে, আপনারা যদি দেখতে পারেন 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, দেন এখানে যদি আরও দেখেন 3 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, আরও দেখতে পারবেন 6 ঘন্টা আগে। বাট যতগুলো আপডেট দিয়েছে সেগুলো কিন্তু তেমন কোনো বড় ধরনের আপডেট না, জাস্ট তারা কিন্তু ট্যাগ করে বুঝিয়ে দিয়েছে যে তারা অফিসিয়ালভাবে তাদের টুইটারে কিছু জানানি, কিন্তু আমাদেরকে এই অ্যাপসের মাধ্যমে যে ক্লাইম টাইমটা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছে সরাসরি। বাট আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার, কথা বলার। আপনারা একটু পেশেন্ট রাখুন, একটু ধৈর্য ধরুন। আমরা যদি তাদের কাছ থেকে কোনো নিউজ পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। ওপেন ওয়ার্ল্ড সোয়াইপ থেকে এক বার্তাটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ওপেন ওয়ার্ল্ড সোয়াইপ কিন্তু তারাও চেষ্টা করছে আসলে কি হয়েছে এখানে, কেন তারা ঢিলাই করছে, কেন আমাদেরকে লিস্টিংটা করছে না, এই বিষয় নিয়ে তারা কাজ করছে, তারা জানিয়েছে। আর যদি আপনার যদি তাদের সাথে সরাসরি কথা বলার কোনো ইচ্ছা থাকে, বা আপনি যদি তাদের সাথে সরাসরি কোনো কথা বলতে চান, তাদের বিষয়ে কিছু জানতে চান, তাহলে তারা কিন্তু আপনাদেরকে রেকমেন্ড করছে তাদের এই অ্যাপসটাতে, এই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি তারা কি বলছে কি না বলছে এগুলো আপনি সরাসরি দেখতে পারবেন। এই বিষয়গুলো তারা ক্লিয়ার করছে। আর যদি আপনি যদি সরাসরি ওপেনএক্সের যে টুইটার অ্যাকাউন্টটাতে চলে আসেন, তাহলে এখানে দেখতে পারবেন তাদের কিন্তু ওপেনএক্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি রয়েছে। এখানে কিন্তু তেমন কোনো আপডেট এখন পর্যন্ত 15 তারিখের পরে আর কোনো আপডেট আসেনি। আজকে 10 দিন ধরে আপনি যদি লক্ষ্য করেন কোনো আপডেট নেই, সব কিন্তু আগেরই আপডেট। তারা কিন্তু জানায়ও নি যে তারা 25 সেপ্টেম্বর কিন্তু আমাদেরকে এস্টিমেট ক্লাইমটা করতে দিচ্ছে। আসলে ওপেনএক্স যা করছে তা মোটেই ভালো নয়, সেটা আমরা কেউ কাম্য করে নিয়ে অনেক ভাই বোনেরা অনেক আশা করে বসে আছেন। অনেক দিন কষ্ট করার পর যখন পেমেন্টটা আমরা সময় মতো না পাই, তখন কিন্তু একটা দুঃখের বিষয়। তারা বলেছিল মার্কেট ভালো হলে দিয়ে দেবে, মার্কেট কিন্তু অনেকটা ভালো এখন বর্তমান ধরতে গেলে $63,000 $68,000 পর্যন্ত ট্রেড চলছে বিটকয়েন। তারপরেও যে তারা আমাদের সাথে এত বড় একটি ধোঁকা দিবে, মার্কেট ভালো হলে দিবে বলে কিন্তু কথা রাখতে পারেনি। এর জন্য কিন্তু আমরা কি করব, আমরা ঘৃণা ছাড়া কিন্তু নিন্দা ছাড়া আর কিছু করার নেই আমাদের। সো আসলে আর কিছু করার নেই। এখন ওপেনএক্স নিয়ে আপনারা মনে করুন ওপেনএক্স মাথা থেকে ফেলে দিন। এখন ওপেনএক্স নিয়ে আর তত বেশি চিন্তা করবেন না। জাস্ট যখন উইথড্রল সময়টা আসবে তখন উইথড্রল যদি পাবেন, আর না পাইলে তার কিছু করার নেই। জাস্ট এতটুকুই বলবো আপনাদেরকে, একটু অপেক্ষা করেন, কিচ্ছু করার নেই। কারণ সব কিছু তাদের হাতে, আমাদের হাতে কিছুই নেই। তারা যেহেতু বলেছে আরও 2 মাস তারা সময় নিয়েছে, অবশ্যই আমাদেরকে সময়টা দিতে হবে, কারণ এখানে আমাদের কিছুই করার নেই। কথাটা হচ্ছে এতটুকুই। সো আশা করছি আপনারা বুঝেছেন ওপেনএক্স নিয়ে আসলে আপনাদের আর তেমন কোনো প্রশ্নর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। কারণ ওপেনএক্স নিয়ে আপনাদের আর কোনো কনফিউজ থাকার কথা না, কারণ তারা যেহেতু লংভাবে আর 2টি মাস নিয়েছে, তখন দেখা যাক তারা কি করছে না করছে। এখানে তো আর আমাদের আপনার কারো হাত নেই। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব সুন্দরভাবে কথাবার্তা হবে, দেখা হবে, আলোচনা হবে। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।